তুমি চিন্তা করতে হবে না, একটা মানুষের সঙ্গে তুমি মিশছো, যে মানুষটা তোমার সঙ্গে বসে গল্প করছে, কথা বলছে, আর একটা মানুষ তার ভেতরে আছে, সে যন্ত্রণায় কাতরাচ্ছে, নাকি আনন্দ করছে, নাকি চিটিংবাজ, নাকি ধাপ্পাবাজ, তুমি জানো না। এতগুলো চৈত্র পার করে আসার পরে আমার অর্জিত অভিজ্ঞতাগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকি, কারণ আমার জীবনের যে ভুল, আমার জীবনের যে পথ চলার সময় ত্রুটি, ভালোবাসা, আঘাত পাওয়া, সেগুলো পুনরায় যাতে তোমাদের সঙ্গে না ঘটে, সেটা হচ্ছে আমার উদ্দেশ্য। আজকের এই আলোচনায় কয়েকটি কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, যদি সেগুলো মেনে চলো। এটুকু বলতে পারি যে অনেকটা আনন্দে থাকবে, সুখে থাকবে, ভালো থাকবে এবং নিজেকে নিজের মতো করে তৈরি করে নিতে পারবে। সকলের সঙ্গে পরিচয় রাখো, কিন্তু সম্পর্ক সকলের সঙ্গে গড়বে না। কিছুটা স্বার্থপরতার মতো শুনতে মনে হলেও এই কথাটার গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি, কারণ আমরা সমাজবদ্ধ জীব, মানুষ ছাড়া আমরা চলতে পারবো না। একে অপরের পরিপূরক, একজন আরেকজনের পাশে লাগবেই, কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেকটা মানুষের সঙ্গে তোমাকে আত্মিকভাবে সম্পর্ক তৈরি করতে হবে। কারণটা কি জানো? যত বেশি বন্ধু তত বেশি শত্রু। তুমি কারোর সঙ্গে তখন সম্পর্কটাকে রাখতে পারবে না, ব্যালেন্স রাখতে পারবে না। ফলে কি হবে? একদল বন্ধু তোমার পেছনে লাগবে, তোমাকে ক্ষতি করার চরমতম চেষ্টা করবে। কি চাও? জীবনে সুখ তো। আর এই সুখের সন্ধানে গিয়ে তুমি একেবারে অসুখে পড়বে, বিছানায় পড়বে, তোমার লাইফটাই শেষ হয়ে যাবে। সত্যি যদি জীবনে সুখে থাকতে চাও, যদি ভালো চাও, নিজের ক্ষতি না চাও, তাহলে সম্পর্ক কখনোই সকলের সঙ্গে করবে না। কাছের মানুষ যারা, তারাই বেশি আঘাত করে, জানো? সেটা তুমি বিভিন্ন ক্ষেত্রে দেখো। আমি বলছি না কে তোমার কাছের মানুষ, কে তোমার পরের মানুষ, কিন্তু তুমি জানো তোমার বাইরের কোনো একজন বন্ধু বাইরের কেউ ক্ষতি করতে যাবে না। যা ক্ষতি করবে তোমার ভেতরের মানুষ, তোমার কাছের মানুষ, তোমার এলাকার মানুষ, অন্য কেউ নয়। জীবনটাকে এইভাবে যদি তুমি ভাবতে পারো, তো ঠিক আছে, আমি স্বার্থপরের মতো থাকবো না, প্রত্যেকের সঙ্গে আমার একটা পরিচয়, মানে সুপারফিশিয়াল। পদ্ম পাকেই জন্মায়, জলেই থাকে, কিন্তু তুমি দেখবে এই পদ্ম পাতার উপরে কিন্তু এক ফোঁটা জলও লেগে থাকে না, বেরিয়ে যায়। নিজেকে পদ্ম পাতা তৈরি করো। সবচেয়ে ক্ষতিকর জিনিস হচ্ছে ইমোশন। কারণ আমরা জানি চিরস্থায়ী কিছু নয়, আজকে যে বন্ধু কালকে শত্রু হতে পারে। ইমোশনটাকে এমনভাবে আমরা জড়িয়ে রাখি, মানে ইমোশনের দ্বারাই অবশ্য সম্পর্ক তৈরি হয়। বাবা মা, আত্মীয় স্বজন, বউ, বান্ধবী, গার্লফ্রেন্ডস, বয়ফ্রেন্ডস, প্রেমিক প্রেমিকা, যা কিছু বলো না কেন, সবটাই একটা ইমোশনের দ্বারা গঠিত। আর এই ইমোশনটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর একটা জিনিস। যখন ব্যক্তি তার ইমোশনকে কন্ট্রোল করতে না পারে, যখন ব্যক্তি সেই ইমোশনের দ্বারা পরিচালিত হয়, তখন সে আত্মহত্যা করে বা বাড়ি থেকে পালিয়ে যায়। কি চাও? তুমি তোমার মতো, তুমি নিজেকে নিজের মতো করে তৈরি করতে না পারলে, নিজেকে কন্ট্রোল করতে না পারলে অন্যের দ্বারা তুমি কন্ট্রোল হবে। মানে ইয়ার কি নাকি যে একটা আকাশে ঘুড়ি উঠছে আর কেউ একজন লাটায় ধরে ওড়াচ্ছে? তোমার মধ্যে হিউম্যানিটি নেই, মনুষ্যত্ব নেই, তোমার মধ্যে পার্সোনালিটি নেই। প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। তোমার পকেটের অর্থ আছে বা না আছে, তুমি একজন মানুষ, এই কথাটা তোমাকে ভুলে গেলে হবে না। মান এবং হুঁশ নিয়েই কিন্তু মানুষ। তুমি যখন হুঁশ হারিয়ে ফেলছো আবেগের দ্বারা, আবেগ কন্ট্রোল করতে পারলে না, ইমোশনের দ্বারা, তখন নিজেকে মনে হচ্ছে আমার আর কিচ্ছু নেই, এই পৃথিবীতে কিছু সত্যি নেই। তুই বলো না আমাকে, তোমার যে যন্ত্রণাটা সেটা কে ভোগ করে? একমাত্র তুমি। কেউ কোনো একটা আঘাত করলো তোমাকে, তুমি মনের মধ্যে কষ্ট পেলে, এই কষ্টটা কার হয়? তুমি কোনো কারোর দ্বারা পুরস্কৃত হলে তখন তোমার মধ্যে যে আনন্দ, সেটা কার হয়? প্রত্যেকটা মানুষ তারা তোমার সঙ্গ চায়। যারা সঙ্গ চায় সঙ্গ দাও, যখন তাদের প্রয়োজন ফুরিয়ে যাবে তারা নিজেরাই বেরিয়ে যাবে। একটা বিষয় মনে রাখবে, যদি তোমাকে কেউ আঘাত দিয়ে থাকে, সে তোমার স্বামী হোক, সে তোমার স্ত্রী হোক, সে তোমার সন্তান হোক, সে তোমার বউ হোক, বান্ধবী হোক, প্রেমিকা হোক, প্রেমিক হোক, জানবে সে তোমাকে ভালোবাসেনি। তুমি তাকে ভালোবেসেছিলে, তুমি তাকে ভালোবেসেছো, কিন্তু সে তোমাকে ভালোবাসেনি। তাহলে যে তোমাকে ভালোবাসেনি তার জন্য অনুশোচনা করার, তার জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার, বা বাবা মা কোনো একটা কারণে তোমাকে অন্যায় কথা বলেছে, আমি বলছি অন্যায়, যদিও অন্যায় নয় তবুও অন্যায়, তোমার আঘাতটা কোথায় লাগলো? ইমোশনে গিয়ে তুই বাড়ি ছেড়ে বেরিয়ে গেলে। কেন এমনটা করবে? কেন? পার্সোনালিটি নেই, নিজেকে মেলে ধরতে যাও না, নিজেকে প্রকাশ করতে যাও না, চুপচাপ। একই রকম পরিস্থিতি থাকে না, সুখ দুঃখ, আনন্দ, বেদনা, হতাশা, প্রত্যেকটা মুহূর্ত পরিবর্তনশীল। তুমি দেখাতে পারবে কোনো মানুষ সম্পূর্ণরূপে অনেক দিন ধরে সুখে আছে, বা কোনো একটা মানুষ অত্যন্ত কষ্টে আছে সারা জীবন ধরে? হতেই পারে না। সুখের পর দুঃখ, দুঃখের পর কষ্ট, রাতের পর দিন, দিনের পর রাত, এটা চলবে। আজকের বন্ধু কালকের শত্রু, এই যে বললাম, প্রথমেই বলেছি আমি, এটা হচ্ছে জীবন। আর এইভাবেই নিজেকে নিজেই কন্ট্রোল করতে হবে,
নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে। তোমার অস্ত্র যেন অন্যের হাতে না যায়, সেটা তোমার হাতেই থাকবে এবং তুমি তোমাকে তোমার ইচ্ছে মতো পরিচালনা করবে। এই জীবন যুদ্ধটাকে রণক্ষেত্র বলি আমি আমার কথাই, রণক্ষেত্র। এবং এই রণক্ষেত্রে যতদিন বেঁচে আছি ততদিন লড়তে হবে আমাদের প্রত্যেকটা মানুষকে। আজ থেকে প্রস্তুতি নাও যে প্রতিদিন প্রতিটা মুহূর্ত আমাদের চলার পথে আমাদের পরীক্ষা দিতে হবে, তাতে পাস করি আর ফেল করি, পরীক্ষা কিন্তু দিতে হবে। তুমি কখনোই পারবে না অ্যাভয়েড করতে জীবন যুদ্ধের বা জীবনের পরীক্ষায়, জীবনের রণক্ষেত্রে পরীক্ষা না দিয়ে বেরিয়ে আসতে। আমরা প্রতিনিয়ত শিখতে থাকি আর প্রতিনিয়ত অ্যাপ্লাই করি আমাদের জীবনে। আমরা কেউই বলতে পারবো না মৃত্যুর আগে পর্যন্ত যে মৃত্যু যন্ত্রণাটা কেমন হয়। সুতরাং যতদিন আস ততদিন শ্বাস, আর যতদিন শ্বাস ততদিন শিক্ষার শেষ নেই। এই কথার প্রচলিত কথা, সে মনে পড়লো প্রচলিত কথা একটা আছে যে মার খাওয়ার বয়সতেই শিক্ষার শেষ নেই। বাস্তব। চলার পথে যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে নিজেকে শুধরে নাও, ঠিক করে নাও, কারণ কখন কোন অবস্থায় তোমার উপর আঘাত হানবে কেউ জানে না। আর যতদিন বেঁচে আছো ততদিন শিখতে থাকো, জানতে থাকো, মানুষের সাইকোলজি নিয়ে পড়াশোনা করো বা ভিডিও দেখো, কে কেমনভাবে চলছে, কে কেমনভাবে কথা বলছে। প্রত্যেকটা মানুষ সুপারফিশিয়াল, মানে তাদের দুটো রূপ। তুমি চিন্তা করতে পারবে না, একটা মানুষের সঙ্গে তুমি মিশছো, যে মানুষটা তোমার সঙ্গে বসে গল্প করছে, কথা বলছে, আর একটা মানুষ তার ভেতরে আছে, সে যন্ত্রণায় কাতরাচ্ছে, নাকি আনন্দ করছে, নাকি চিটিংবাজ, নাকি ধাপ্পাবাজ, তুমি জানো না। এইভাবেই নিজেকে গুটিয়ে নিয়ে সুন্দরভাবে এগিয়ে চলতে হবে জীবনে। কেউ যেন বুঝতে না পারে তুমি স্বার্থপর, কেউ যেন বুঝতে না পারে তুমি বাচাল, কেউ যেন বুঝতে না পারে তুমি একটা মেরুদণ্ডহীন মানুষ, কারণ বুঝতে দেওয়াটাই তো হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আজকের এই আলোচনা যদি তোমার ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে, কারণ লাইভ প্লেসনে এই ধরনের ভিডিও তোমরা পেতেই থাকবে। ভালো থেকো, দেখা হবে আবার অন্য ভিডিওতে। নমস্কার।